জামাতের ইসলামের আমিরের নারীর যে বিতর্কিত যে বিষয়গুলি সেগুলো তার পিছু ছাড়ছে না, এবং আপা যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, আপনি কি মনে করেন সব মিলিয়ে? দেখেন, বিতর্কিত বিষয় পিছু ছাড়ছে না, এটা তো তাদের দায়। কারণ উনি যদি নিজে থেকে না বলতেন, উনি তো সামনে ইলেকশন, আল জাজিরা এই ব্যাপারে তো বলতে পারতেন যে এটা আমরা আমাদের দলের সাথে আলোচনা করে পরে জানাবো, এটা আমরা দলের উপর, দলের গণতন্ত্রের উপর ছেড়ে দিয়েছি বা ইত্যাদি বলতেই পারতেন। উনি তা না বলে তো নিজে থেকে উত্তর দিয়েছেন, এবং উনি যে উত্তরটা ওইখানে দিয়েছেন সে একই উত্তর কিন্তু আপনার ওই যে হ্যাক হওয়ার নাম বলে যে বলছেন, এটা আসলে হ্যাক হলে এত তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় না, কিন্তু আলোচনার যে সাক্ষাৎকার যেটা ছিল ওরকমই কথা, শুধু গালিটা ছাড়া একই জিনিস। তো সেইখানে তারা নিজেরাই চাইছে এই বিতর্কগুলো, না চাইলে তো বিতর্ক আসার কথা না, তারা মুখ দিয়ে না বললে। অথবা তাদের একজন প্রার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষদেরকে নিয়ে যে কথাটা বলল, সেই কথার উত্তরের আপনি দেখেন যে তাকে শাস্তি দেওয়া হলো, তাকে শোকজ করা হলো বা বহিষ্কার করা হলো, পরবর্তীতে সেম কথাগুলোই তো আসলো, নারী নেতৃত্বে পারবে না বা নারী সর্বোচ্চ নেতৃত্বের জন্য যোগ্য মনে করে না তারা। ধর্মে এরকম কোনো নিষেধাজ্ঞা নাই, তারা এটাই বলছে সবখানে। আবার 5 ঘন্টার জন্য তারা বলে এখন আবার ওইটাকে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, এটা আমরা মাতৃত্বকালীনের সময় বলছি। মাতৃত্বকালীন তো এমনিতেই আমরা 6 মাস পাই। কোন নারী কিন্তু এই ব্যাপারে, হ্যাঁ আমি বলি, কোন নারী কিন্তু এই ব্যাপারে কোনো অবজেকশন করে নাই, কোন নারী চায় নাই যে এটা আমার ডিমান্ড, এটা আমাকে দিতে হবে।